এক্সাম করে সব কাজ উঠেছে মাথায়, তাড়াহুড়ো করে রান্না করা, সব কিছু তাড়াহুড়ো করে হুটোপাটি করে কাজ কমপ্লিট করো। বাট আজকে হচ্ছে স্যাটারডে, তো একটু সময় হাতে আছে, মিমিও ব্যস্ত, মিমির ম্যাম এসছে পড়ছে, আর আমি রান্নার কাজগুলো সেরে নিলাম। একটা টাইম এমন ছিল আমি না রান্নাবান্না একদমই জানতাম না। মা বাবার কাছে যখন ছিলাম তখন কলেজ লাইফ, পড়াশোনা, টিউশন সেগুলো নিয়েই বিজি ছিলাম। আর তারপর যখন শাশুড়িমার কাছে গেলাম উনিও সবটাই দেখতেন, তো আমার আর কিছু শিখেও মানে সেভাবে শেখা হয়নি। তারপর মা আমার সাথে থাকতো, মাও হুট করে আমাকে ছেড়ে একেবারের জন্য চলে গেল। তো মা যেহেতু রান্নাটা করতো আমার আর শেখা হয়নি। তারপর খুব কাঁদতাম, কারণ মা বাবা না থাকলে যে কী অবস্থা হয় মেয়েদের। দেন আস্তে আস্তে আমি ইউটিউব থেকে সব শিখেছি, মাছ বাছাটা পর্যন্ত আমি ইউটিউব থেকেই শিখেছি। তো এখন মোটামুটি সবটাই গুছিয়ে নিয়েছি আর কি। তো এটাই শেয়ার করলাম, আমাদের মেয়েদের জীবনটা তো এইরকমই, আমরা সবাই জানি। একদম হুট করে রাজরানী থেকে বাস্তবের মাটিতে আমরা আছাড় খেয়ে পড়ি। তো শিখতে তো হবেই, শিখে গেছি এখন অনেকটাই। আর আজকে আমি একটা জিনিস ট্রাই করেছি, তো এটা একটা টিপস বলতে পারো। তো আমি দেখলাম একটা ভিডিওতে একজন সাজেস্ট করছেন যে যাদের মানি প্ল্যান্ট গাছ ঝাড় হয়ে না হয় তারা চালের জল দিতে পারে, তো মানি প্ল্যান্টটা দেন খুব ঝাঁক হয়ে ঝাড় হয়ে হয়। তো আমিও আজকে থেকে সেটাই করছি, তাই আমি তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করলাম। অ্যান্ড আজকে আমাদের লাঞ্চের মেনুতে সব কিছু কালকেরই ছিল, আজকে লাঞ্চ আমি কিছুই করব না, জাস্ট মিমির জন্য আমি আজকে মাটন করব। তো যেহেতু বাচ্চার মটন, আমি সেরকম ঝাল কিছু ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কা দিয়ে করব। সমস্ত কিছু যেরকম আমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটা ছোটো আলু ফ্রাই করেছি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দেন মাটনটা দিয়ে গরম জলে আমি ওটাকে স্টিম করেছি আর কি। তো হয়ে গেছে মাটন, আর আমি ব্যস্ত বলে ম্যাম চলে গেছে, একজনের পড়াশোনা তো ব্যাস ডকে। একদম গান গেয়ে গেয়ে যেন মনে হচ্ছে না দেখে কত পড়ছে,